মানুষ হারিয়ে যায়, রেখে যায় শুধুই স্মৃতি। সময় চলে তার নিয়মে, আপন গতিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এটা একটা ইফতারির ভিডিও। আশা করি পুরো ভিডিওটি দেখে আমার সাথেই থাকবেন। দুপুরবেলা যখন এই শিমুল গাছের নিচে দাঁড়িয়েছিলাম, মিষ্টি সুরে কোকিলের ডাক শুনে মনটা ভরে যাচ্ছিল। আর এইদিকে বাবা মেয়ের খুনসুটি তো আছেই, যখনই দেখি প্রাণটা জুড়িয়ে যায়। আসলে প্রতিটা বাবার কাছে তার সন্তান বা মেয়ে হয় রাজকন্যার মতো, আর মেয়ের কাছে তো তার বাবা সুপারহিরো। আসলে এই দুপুরবেলা শিমুল গাছের নিচে দাঁড়ানোর আমাদের একটা উদ্দেশ্য আছে, আর সেটা হচ্ছে এই যে হাফেজিয়া মাদ্রাসা প্লাস এতিমখানার কিছু বাচ্চাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আমার নানার বাসায়। নানার বাসায় বলতেই বুকের ভেতরটা কেমন জানি ছ্যাদ করে উঠল। আসলে আজ আর নানা নানি কেউই পৃথিবীতে নেই, সবটাই যেন শুধু স্মৃতি হয়ে বেঁচে আছে অন্তরের ভেতরে। আজ নানা নানিদের জন্যই ইফতারি প্লাস দোয়া মাহফিলের একটু আয়োজন করা হয়েছে, যার জন্য এই এতিম বাচ্চাদের বা কোরআনের হাফেজদেরকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের নানির বাসায়। আর এই জন্যই এখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে বেশ ভালোই লাগলো। তো আমরা এখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আবারও রওনা দিয়ে দিয়েছিলাম নানার বাসার উদ্দেশ্যে। যদিও এখন আর এটাকে নানার বাসা বলা যায় না, তারপরেও বলাই যায় আমরা নানার বাসায় যাচ্ছি। তো আমরা চলে এসেছি অবশেষে আমার নানার বাসায়। তো আসার পরে দেখলাম সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আমরা একটু দেরি করেই এসেছি। এইদিকে সবাই কলা কাটছিল আর শসা কেটে রাখছিল ইফতারির জন্য, আর এখানে খেজুর রাখা আছে। আমি একটু সবগুলো চেড়ে চেড়ে ভিডিও করছিলাম, আর আমার মেয়ে এখান থেকে দু একটা খেজুর উঠিয়ে নিয়েছিল দুষ্টামি করে। প্রতি বছরই এভাবে ইফতারির আয়োজন করে আমার নানা নানি, কিন্তু আজ আর তারা বেঁচে নেই। কে জানতো যে এই দিনটায় তারা থাকবে না। যখন নানাকে হারিয়েছিলাম তখন সবাই বলেছিল নানার জন্য ইফতারি দেওয়া হবে। নানি শুনে অনেক খুশি হয়েছিল, কিন্তু তারপরে কে জানতো এই ইফতারিতে নানির নামটাও শরিক হবে। সবাই যেহেতু অনেকটাই ব্যস্ত ছিল, যে যার মতো কাজে সাহায্য করছিল, আর সেই জন্য আমিও আমার মতো করে শরবতগুলো বানিয়ে দিচ্ছিলাম আম্মুর সাথে হাতে হাতে। এই কাজগুলো করার সময় নানা নানিকে খুব বেশি মিস করছিলাম। ছোটবেলার অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল বারবার। আজ একসঙ্গে এতগুলো মানুষকে দেখলে ওনারা ভীষণ খুশি হতেন। যেহেতু ইফতার এবং দোয়া মাহফিলের ব্যবস্থা একসঙ্গে করা হয়েছে, এজন্য সবগুলো কাজ বাসার সবাইকে খুব তাড়াহুড়া করে শেষ করতে হয়েছিল। আর অনেক বেশি মানুষ হওয়ায় মসজিদের সব লোকজনকে না জায়গা দিতে পারায় বাসার ভেতরে এবং বাসার বাইরেও জায়গা করতে হয়েছিল। বাসার ভেতরে মেয়ে মানুষ আর বাইরে ছেলে মানুষ, সাথে কোরআনের হাফিজদের তো আছেই। তো সবাই আমার নানা নানির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।